সকালে নাস্তা করেই ছাদে এসে দেখি কি পরিমাণ মেঘ জমেছে। দুদিন ধরে প্রচুর গরমে আর ভালো লাগছে না। আমার কাছে কেন জানি ঠান্ডাটাই বেশি ভালো লাগে, গরমের থেকে এই ঠান্ডাটা এত ভালো। মানে ঠান্ডার সময় অসুখ বিসুখও কম হয়, আর দেখি ঠান্ডাটা ভালোই লাগে। আর এদিকে দেখেন আমার কুট্টু সোনাটা, সে এসে এখানে বসে বসে কিছু একটা করতেছে। যাক, এই যে এখানে কিছু ফুল গাছছিলাম, তো কত বড় লতা হয়েছে, আর এখানে কি সুন্দর একটা ছোট্ট ফুল হয়েছে। আসলে মানুষের ছাদ তো সেইভাবে তো সব কিছু লাগানো যায় না, অল্প একটু করে লাগিয়েছিলাম। আর এখানে ছিল আমার কিছু বাঙ্গির বীজ ফেলেছিলাম, তো সেখান থেকেই কিছু ফুল ধরেছে। এখানেও ছোটো ছোটো। আর এইখানে না, আমি আপনাদের কিছুদিন পরে একটা জিনিস দেখাবো। আমি কিছু রজনীগন্ধার স্টিক লাগিয়েছিলাম, তো সেটাই। আর এই যে তো মনে হয় কিছু একটা মুখে নিচ্ছে, না হলে এইভাবে দৌড়াবে কেন। আর ওই তো সব কিছু ঘুরিয়ে এসে আমি জাস্ট 5 মিনিটের জন্য রান্নাঘরে এসে আমার কাজগুলো একটু ঠিক করছিলাম। যেহেতু সকালে এত কিছু খাওয়া হয়েছে, তো এত থালি খোলা থাকলে তো আর দুপুরে রান্না করা যাবে না। তাই সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করেই আমি কিন্তু রান্না করতে আসি। আমার না একদম সব পরিষ্কার করে যদি রান্না করতে আসা হয়, তাহলে মনে হয় কাজটা একটু কমে যায়, একটু কম হয়। তারপরে বলছি আরও কি কাহিনী করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা বলে আপনাদের বাচ্চারা এত শান্ত, এত ভদ্র, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা আজকের করা। এখানে শুধু আমি 5টা মিনিট চলুন একটু দেখে আসি। আমার এখানকার প্রায় সব কাজ শেষ, আর রান্নাবান্নাও তেমন কিছু নেই, একটু ভাত রান্না করে ফেলেছি, এই জন্য একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেললাম। নাহলে না পরে আর এইসব কিছুই করা হয় না। তো চলুন একটু ঘরে গিয়ে দেখে আসি আমার এই দুটো কি করছে। যেই দেখলাম দুজনে তো প্রচুর লাফালাফি করেছে। তো দেখি পুরো পাউডার এনে প্রথমে তো ঢালছে, সেজন্য আর কিছু বললাম না, তার ভাইকে মাখিয়ে। আর এদিকে দেখুন এই যে ছোটটা, সে আমার পুরো মেকআপের যা যা ছিল সব নষ্ট করে রেখে দিয়েছে। আর আরেকজন তো সুন্দর করে তারে মাখাচ্ছে। এখন নষ্টই যেহেতু করে ফেলতে, তাহলে তো আর কিচ্ছু করার নাই। এখানে তো আর এটা নিয়েও কোনো লাভ নাই। তো যাক, যা করার। এইটা তো কোনো কিছুই না, এর থেকে বড় বড় কাজ করে, যেগুলো এখনও জমা করিনি। আজ তাহলে এ পর্যন্তই। ভালো